এই যে কিবোর্ডটা আছে, এই কিবোর্ডে যদি আপনি টিকটাক করে টাইপিং শিখতে চান এবং আপনার যে ফিঙ্গারগুলো আছে, ফিঙ্গারগুলো টিকটাক করে যে সময় আপনি প্রেস করবেন, এখানে বসাবেন, এটার জন্য আপনার ফার্স্ট অফ অল আপনার যে হাতের আঙ্গুলগুলো আছে বা ফিঙ্গারগুলো আছে, সেগুলোকে কোনটাকে কি বলে এগুলোর সম্পর্কে একটা স্বচ্ছ জ্ঞান থাকা প্রয়োজন। যদি হাতের আঙ্গুলগুলো জানেন কোনটাকে কি বলে, তাহলে পরবর্তীতে যে সময় আপনি আপনার এই কিবোর্ডটার মধ্যে যে বাটনের উপরে প্রথমে প্রেস করে রাখতে হয় আঙ্গুলগুলা, সেগুলো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এখন একজন নর্মাল মানুষ অর্থাৎ স্বাভাবিক সুস্থ সবল মানুষের কিন্তু ফিঙ্গার বা হাত থাকে কয়টা? 5টা। সো এই যে 5টা আঙ্গুল যেন আছে, সরি হাত থাকে না 5টা, ফিঙ্গার থাকে 5টা। সো এই যে 5টা ফিঙ্গার আছে, এই 5টা ফিঙ্গারকে কাজে লাগিয়েই অর্থাৎ টোটাল এই হাতে হচ্ছে 5টা ফিঙ্গার, আবার এই হাতে হচ্ছে 5টা ফিঙ্গার, অর্থাৎ টোটাল হচ্ছে আমাদের 10টা ফিঙ্গার, এবং এই 10টা ফিঙ্গারই কিন্তু আমাদের কাজে লাগে এই টাইপিংটা করার ক্ষেত্রে। ওকে, এখন আমার হচ্ছে যে টাইপিং বোঝার আগে আমার বুঝতে হবে আমার যে হাতের আঙ্গুলগুলো আছে কোন আঙ্গুলের কি নাম, কোন ফিঙ্গারের কি নাম। কারণ ফিঙ্গারের নাম যদি আপনি মুখস্থ রাখতে পারেন বা মুখস্থ রাখার দরকারই, কারণ যে সময় আপনি বসাবেন তখন আপনার দরকার হবে যে কোন বাটনের উপরে বা কোন কির উপরে কোন ফিঙ্গারটা আমরা রাখবো। ওকে, সো ফার্স্ট অফ অল আমি যদি একটু বলার চেষ্টা করি, তাহলে হচ্ছে আমাদের যে 10টা আঙ্গুল আছে, তার মানে এই হাতে হচ্ছে 5টা, এই হাতে হচ্ছে 5টা, টোটাল হচ্ছে 10টা। সো এই হাতের আঙ্গুলের 5টার নাম যে নাম, এই হাতের আঙ্গুলের 5টা আঙ্গুলের সেম নামই। ওকে, সো ফার্স্ট অফ অল আপনার চিন্তা করতে হবে যে এই 5টা দিয়ে আমি বোঝাই, তাহলে এটা হচ্ছে আমার একটা হাত। ওকে, তাহলে এই হাতের মধ্যে 5টা ফিঙ্গার আছে, তাহলে প্রথম যেটা আছে লোক থাম্বস বলি আমরা বা বৃদ্ধ আঙ্গুল বলি, এটাকে বলা হয় থাম্বস। থাম্বস, পরেরটা ইন্ডেক্স, পরেরটাকে বলা হয় ইন্ডেক্স, এরপরেরটা হচ্ছে মিডিল, এরপরটা হচ্ছে কি মিডিল, এরপরেরটা হচ্ছে রিং ফিঙ্গার, এবং পরেরটা হচ্ছে পিঙ্কি। এই যে 5টা আঙ্গুলের নাম, এই আঙ্গুলের নাম কোনো মুখস্থ রাখতে হবে। আমি আবারও বলতেছি, থাম্বস, ইন্ডেক্স, মিডিল, রিং, পিঙ্কি। সেম এই হাতে যে 5টা আঙ্গুল আছে, এই 5টা আঙ্গুলের যে নাম আমি বলছি, এই হাতে যে আমার 5টা আঙ্গুল আছে, এই 5টা আঙ্গুলের হাতের নামও কিন্তু সেম হবে। ওকে, সো এই যে 5টা 10টা আঙ্গুলের নাম আছে, তার মানে এই হাতে আছে আমার 5টা আঙ্গুল অর্থাৎ থাম্বস, এই হাতে আমার আছে থাম্বস, এই হাতেও কিন্তু আমার থাম্বস আছে, এই হাতে ইন্ডেক্স আছে, এই হাতেও কিন্তু ইন্ডেক্স আছে, এই হাতে হচ্ছে মিডিল আছে, এই হাতেও মিডিল আছে, এই হাতে হচ্ছে রিং ফিঙ্গার আছে, এই হাতেও কিন্তু রিং ফিঙ্গার আছে, এই হাতে কিন্তু পিঙ্কি ফিঙ্গার আছে, এই হাতেও কিন্তু পিঙ্কি ফিঙ্গার আছে। অর্থাৎ একজন সুস্থ স্বাভাবিক মানুষের 5টা ফিঙ্গার থাকলে আপনি কিবোর্ডগুলোকে সুন্দরভাবে কিবোর্ডে টাইপিং করতে পারবেন এবং টাইপিং শিখতে পারবেন। এখন কোয়েশ্চেন হচ্ছে তাদের হাতের 5টা আঙ্গুল নাই, তারা কি পারবে না? হ্যাঁ, তারা কিন্তু অনেকেও পারে, বাট এটা কিন্তু অন্য একটা প্রসেসে সামহাও কোনোভাবে পারে, অথবা অনেকে পারেও না। কিন্তু সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে আমি বলতেছি এই 5টা 10টা ফিঙ্গারের কাজে লাগিয়ে আমরা পরবর্তীতে কিভাবে আমাদের হাতগুলা কিবোর্ডে বসাইবো সেই বিষয়গুলো দেখবো। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।